বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি শিক্ষণীয় গল্প নিয়ে আসলাম। গল্পটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গল্পটি হলো মোল্লা নাসিরউদ্দিনের গাধার গল্প। একদিন মোল্লা নাসিরউদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহুবার চেষ্টা করলেন, মারপিট করলেন, কিন্তু গাধা নড়ল না। এক পর্যায়ে মোল্লা ক্লান্ত হয়ে গেল এবং নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধ ঘন্টা, 1 ঘন্টা এভাবে সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না, উপরুক্ত ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে। বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল, ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য, কিন্তু গাধা 1 ইঞ্চিও সরল না, বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল। শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টা। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিলেন। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইল। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে, আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধা সহ ছাদ থেকে ইট পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না। মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়, কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে। যিনি তাকে তোলেন তারও ক্ষতি করবে। শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে। এই গল্পের শিক্ষা: অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, আপনারও ক্ষতি করবে এবং আশেপাশে সব কিছুরই ক্ষতি করবে।